ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খালিশপুর প্রভাতী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জনসমাবেশের আয়োজন করে খুলনা জেলা বিএনপি। 2 দশক পর খুলনার সমাবেশে যোগ দিয়ে দলীয় নেতাকর্মীদের অভিবাদন জানান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি রাজনৈতিক দলের প্রধান হয়ে নারীদের অপমান করা লজ্জাজনক। একটি রাজনৈতিক দলের একজন নেতা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তারা কোনোভাবেই নারীর নেতৃত্বে বিশ্বাস করে না। যে সকল মহিলা, যে সকল মা বোনেরা কর্মসংস্থানের উদ্দেশ্যে কর্মসংস্থানের জন্য যান, তাদেরকে প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আমার বলতে রীতিমতন লজ্জা হচ্ছে, এমন একটি শব্দ সে আমাদের সব মা বোনদের জন্য ব্যবহার করেছে যা এই দেশের জন্য একটি কলঙ্ক স্বরূপ। তারেক রহমান বলেন, মায়ের জাতিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় জনগণের চাপে পড়ে আবার মিথ্যাচার করছে। যেখানে প্রয়োজন সেখানে তারা তাদের মতন করে ধর্মকে ব্যবহার করে। আমরা গতকাল দেখেছি, যখন এই কথা বলার পরে তীব্র সমালোচনা শুরু হলো নারী সমাজ থেকে, তখন তারা বলছে তাদের এই আইডি নাকি হ্যাক হয়ে গিয়েছিল। তিনি বলেন, নির্বাচনের আগেই যারা নারীদের অপমান করে, নির্বাচনের পর তারা নারীদের অধিকার হরণ করবে। যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অসম্মানজনকভাবে কথা বলে, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আজকে নির্বাচনে যদি তারা কোনোভাবে সুযোগ পায় নির্বাচন পরবর্তী সময়, তাহলে তাদের আচরণ কি হতে পারে? জনগণের ভোটে বিজয়ী হলে খুলনা নিয়ে যে পরিকল্পনা রয়েছে তাও তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ইনশাআল্লাহ বিএনপি আগামী 13 তারিখে সরকার গঠন করলে এই শিল্প নগরীকে আবার জীবিত শিল্প নগরীতে আমরা পরিণত করতে চাই, যাতে করে সেই সব শিল্পের মধ্যে শুধু পুরুষরাই নয়, নারীদেরও কর্মসংস্থান হয়। সেভাবে আমরা এই অঞ্চলের শিল্প নগরীকে গড়ে তুলতে চাই। তিনি বলেন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন। শিল্পে সমৃদ্ধ খুলনা অঞ্চলে সমৃদ্ধ হতে চায় বিএনপি। তাই তো আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার পাশাপাশি খুলনায় যেসব সমস্যা রয়েছে সেসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রভাতী মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে ইউসুফ আলী, মাই টিভি, খুলনা।